राजकुमारी वापस आएगी बाबा, और वो सब बच्चे भी आजाद होंगे। बाबा, हम अपना 20 साल का तजुर्बा में ऐसा एंकर कभी नहीं देखा। मेरे दद्दू। বন্ধুরা, আমরা যারা কার্টুন পছন্দ করি তারা কার্টুন ক্যারেক্টারের প্রেমে তো পড়ি, এর পাশাপাশি তাদের ভয়েসের প্রেমে পড়ে থাকে। তবে ক্যারেক্টার একটি কার্টুন হলেও এর ভয়েস কিন্তু মানুষই দিয়ে থাকে। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বিখ্যাত কার্টুনগুলোর ভয়েস আর্টিস্ট কারা, ক্যামেরার পেছন থেকে কারা আমাদের আনন্দ দিয়ে থাকে, তাই জানবো আজকের এই ভিডিওতে। তো আপনি যদি ছোটবেলায় ফিরে যেতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো প্রথমে রয়েছে নিনজা হাতুড়ি। বাংলাদেশ এবং ভারতে ব্যাপক জনপ্রিয় একটি কার্টুন হচ্ছে নিনজা হাতুড়ি। তো চলুন দেখে আসি নিনজা হাতুড়ির ভয়েস কে দিয়ে থাকে। এই যে মহিলাকে আপনি দেখতে পাচ্ছেন তিনি সিনজুর ভয়েস দিয়ে থাকেন। এছাড়াও তিনি হাতুড়ির ভয়েস কিভাবে দিচ্ছেন তা আপনারা দেখুন। डिंग 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 मुझे यहाँ आकर बहुत अच्छा लग रहा है। डिंग 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 डिंग। এরপরে রয়েছে ছোটা ভীম। পুরো পৃথিবীব্যাপী একটি বিখ্যাত কার্টুন হচ্ছে ছোটা ভীম। তো চলুন দেখে আসি ছোটা ভীম কার্টুনের ভয়েস আর্টিস্ট কে। राजकुमारी वापस आएगी बाबा, और वो सब बच्चे भी आजाद होंगे। जू के इशारों पर नाचना अब बंद होगा, ये भीम का वादा है। এই কার্টুনের ভয়েস আর্টিস্ট হচ্ছে সোনাল কৌশল এবং তিনি একজন বিখ্যাত ভয়েস আর্টিস্ট। छल छाया तो आसमान में कहीं छू हो गया है भीम। मेरे दद्दू। এরপরে রয়েছে অগি অ্যান্ড দ্য ককরোচ। বর্তমান সময়ে অত্যন্ত জনপ্রিয় একটি কার্টুন হচ্ছে অগি অ্যান্ড দ্য ককরোচ। মজার ব্যাপারটি হচ্ছে অগির যতগুলো ক্যারেক্টার রয়েছে এই সবগুলো ক্যারেক্টারের ভয়েস দিয়ে থাকে একজন। ऑगी बना है स्विमिंग का दीवाना, ये शार्क तो बोखला गया रे बाबा। बीच समंदर में जाके डुबकी लगाई पर हाय रे उसकी किस्मत। এবং সেটি হচ্ছে এই ব্যক্তি, তার নাম হচ্ছে সঞ্জয় খেনি এবং তিনি অগি কার্টুনের ভয়েসের জন্য অত্যন্ত বিখ্যাত। ओए तोड़ दूंगा, फोड़ दूंगा, मेरे भाई को छोड़ दे। मेरा नाम है बॉब, बलवान बॉब। टपोरी टपलू मेरा नाम, ओगी को सताना मेरा काम। इसका माना सीखी नहीं, शारीरिक संतुलन भी हिल गया। এরপরে রয়েছে ডোরেমন। পুরো পৃথিবী কাঁপানো একটি কার্টুন হচ্ছে ডোরেমন। কারা কারা ডোরেমন কার্টুনের ফ্যান তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো ডোরেমন কার্টুনের ভয়েস দিয়ে থাকেন সোনাল কৌশল। हेलो दोस्तों, मेरा नाम है डोरेमोन। नोबिता मेरा सबसे अच्छा दोस्त है। तुमने सही कहा, उसे थोड़ी देर तो हो गई है, लेकिन रास्ते में उसकी आँख लग गई हो तो। তিনি কিভাবে ডোরেমনের ভয়েস দিচ্ছে তা আপনারা দেখে নিন। हाँ, वो इतनी स्वादिष्ट है कि उसे देखकर ही खाने का मन करता है, बल्कि सुनकर भी खाने का मन करता है। तो अगर मेरा राइट हैंड जीतता है तो मैं होमवर्क करूँगा, और अगर लेफ्ट हैंड जीतता है तो मैं शिजुका के घर जाऊँगा। नोबिता, मेरे घर जरूर आना, मैं तुम्हारे लिए केक बना कर रखूंगी। नोबिता। देखा तुमने, ये एक लग्जरी बारबेक्यू सेट है जो मेरे डैड दूसरे देश से लाए थे। बच्चे मजेदार पोशाक पहनते हैं और लोग बदले में उन्हें चॉकलेट्स देते हैं। डोरेमोन, तुमने क्या किया? तुम्हें पता नहीं था कि ये डोरा केक मैं अपने गेस्ट के लिए लाई थी और तुमने ये खा लिए? वो हमेशा तो तुम्हें मिलता नहीं है, पर मेहनत तो हमें करनी ही चाहिए ना जियान। अरे आपका तंबाकू की मॉम लग रही है, गलतफहमी हो गई। তো এরপরে রয়েছে মোটু পাতলু। सोचो हवा में टैक्सियां। আমার এবং আপনার জনপ্রিয় কার্টুন হচ্ছে মোটু পাতলু। এখনো পর্যন্ত বাচ্চারা টিভির সামনে বসে এই মোটু পাতলু দেখে। অবাক করা বিষয়টি হচ্ছে মোটু পাতলু কার্টুনের সব ক্যারেক্টারের ভয়েস একজন দিয়ে থাকে এবং সেটি হচ্ছে এই ব্যক্তি। এই ব্যক্তির নাম হচ্ছে সৌরভ চক্রবর্তী। मोटू बदलू बड़े भैया, खाली पेट दिमाग की बत्ती नहीं जलती। समोसे खाओ और शुरू हो जाओ। जान बनेगा ना, जान को रोकेगा कौन? ओए मेरे यार, ऐसा मत करो यार। এবং তাকে দেখেই বোঝা যাচ্ছে তার মধ্যে অনেক ট্যালেন্ট রয়েছে। ओरे बाबा, हम अपना 20 साल का तजुर्बा में ऐसा एंकर कभी नहीं देखा। अयो माँ, चिंगम के चंगुल से बचना ये इम्पॉसिबल, बोले तो ये इम्पॉसिबल।
তো বন্ধুরা এবার দেখে আসি বাংলা কার্টুনগুলোর ভয়েস কে দিয়ে থাকে। বাটুল দ্য গ্রেট। মাত্র 2 ঘন্টা, ঝড়টা এখন ঠিক কোথায়? এই দেখো। এক সময়কার জনপ্রিয় কার্টুন সিরিজ ছিল বাটুল দ্য গ্রেট। আমাদের ছোটবেলার অনেকটা সময় কেটেছে এই বাটুল দ্য গ্রেট কার্টুন দেখে। এই সাত সকালে উঠেই কোথায় যাচ্ছি শুনি? যাই সবাইকে খাবারটা দিয়ে চমকে দিয়ে আসি বাটুল্লা। এই বাটুল ক্যারেক্টারের ভয়েস দিয়ে থাকে কলকাতার অ্যাক্টর খরচ মুখার্জি। তাকে বলা হয় কলকাতার জনপ্রিয় কমেডিয়ান। আপনারাই শুনে নিন তিনি বাটুলের ভয়েস কিভাবে দিচ্ছেন। আমার ধরা মাছ খেয়ে হজম করা খুব শক্ত রে মেছো ভূত। না না, এ আর এমন কি কাজ করলাম? লম্বকর্ণ ঘটনাটা আমায় না বললে আমি তো বুঝতেই পারতাম না। এছাড়া বাটুল কার্টুনের বাচ্চুর ভয়েস দিয়ে থাকে রুদ্রনীল ঘোষ। বাটুলদা, অনেকদিন কোথাও না বেড়াতে যাওয়া হচ্ছে না, চলো না আমরা সকলে মিলে একটু বেড়াতে যাই। কি গো, চলো না। এছাড়া বাটুল কার্টুনে বিচ্ছুর ভয়েস দিয়ে থাকেন কাঞ্চন মল্লিক। মস্করা করো না তো, তেনারা খেপলে কিন্তু রক্ষা নেই। আসলে বন্ধুরা বিচ্ছুর বডির সাথে কাঞ্চনের বডির মিল রয়েছে। এরপরে রয়েছে ভূতু। সেই কখন তো সকাল হয়ে গেছে, এখনো দেখছি লজেন্স দাদার পাত্তাই নেই। এটি হচ্ছে একটি জনপ্রিয় বাংলা অ্যানিমেটেড কার্টুন। অল্প দিনে এই কার্টুনটি তুমুল জনপ্রিয়তা অর্জন করে। তোর বাবাকে মেরেছে, তোদের দোকান কেড়ে নিতে চাইছে, তাই তোকে রুখে দাঁড়াতে হবে। তো চলুন দেখে আসি ভূতু কার্টুনের ভয়েস কে দিয়ে থাকে। বন্ধুরা ভূতু কার্টুনের ভয়েস দিয়ে থাকে আরশিয়া মুখার্জি নামের এই মেয়েটি। এছাড়াও ভূতু কার্টুনের মেন ক্যারেক্টারই হচ্ছে এই মেয়ে। আজকে সকাল থেকে যে যাচ্ছে না, প্রথমে ছক্কুদার হাত থেকে এসআরকে কে বাঁচালাম। এরপরে রয়েছে মিনা কার্টুন। ও, এ তো দেখি সারার চিঠি। সারার কথা মনে আছে মিঠু? এটি হচ্ছে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি কার্টুন। বাংলাদেশে বসবাস করে অথচ মিনা কার্টুন দেখেনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তো মিনা কার্টুনের ভয়েস দিয়ে থাকে ঐতিহ্য অথরা নামের এই মেয়েটি। রাজা যেন তোর বেশি বুদ্ধি। সে কিভাবে ভয়েস ওভার করে তা আপনারাই দেখুন। ও মিঠু, তুমি চিন্তা করো না, রানীর লইকা আমরা ডাক্তার আপার লগে কথা কমো। এরপরে রয়েছে গোপাল ভাঁড়। সাবাস গোপাল, সাবাস। বর্তমানে জনপ্রিয় বাংলা কার্টুন হচ্ছে গোপাল ভাঁড়। কারা কারা খেতে বসে গোপাল ভাঁড় দেখেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো আমরা অনেকে জানতে চাই যে গোপাল ভাঁড়ের ভয়েস কে দেয়। তো গোপাল ভাঁড়ের ভয়েস দিয়ে থাকেন নরেন্দ্র দাস নামের এই ব্যক্তি। সনিয়াটের একটি লাইভ প্রোগ্রামে এই ব্যক্তি জানায় যে সে গোপাল ভাঁড়ের ভয়েস দিয়ে থাকে, তবে তিনি তার চেহারা দেখাতে রাজি হননি। যখন বৃষ্টিতে ভিজে আমার জ্বর আসে, তখন ওই তো আমার মাথায় জলপট্টি দেয় গো। যাদের বিয়ে হয়েছে তাদের এটা যৌথ সমস্যা, বুঝলে? তো বন্ধুরা জনপ্রিয় এই সকল কার্টুনের ভয়েস আর্টিস্ট কারা তা তো আপনারা দেখতে পেলেন। এর মধ্যে আপনার পছন্দের কার্টুন কোনটি সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি বেশি বেশি হোয়াটসঅ্যাপে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার।